শুরু। আজকে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ডিআরএল এর সমস্ত নার্সিংয়ের ভিজিট করলাম। খুব সুন্দর সিস্টেম রয়েছে এবং বিভিন্ন রকম অসুখ বিসুখে যে ইনফেকশন বিভিন্ন কারণে হয় সেগুলো দেখলাম খুব সেটা ভালো। সেই ইনফেকশন দিক থেকে খুব গাইডলাইন, রিপোর্টের দিক থেকে গাইডলাইন, সঠিক রিপোর্ট বা বিভিন্ন রকম অপারেশনের ব্যবস্থা সেটাগুলো তো দুর্দান্ত। তো আমি অনেক জায়গায় ভিজিট করেছি, কিন্তু আমাদের মালদা একটা গর্ব নার্সিং। কিন্তু এর পাশাপাশি আরেকটা আমি সুন্দর দেখলাম যে আমাদের মালদা জেলার গর্ব যে আমাদের নওয়াজ শরীফ অর্থোপেডিক, আপনারা সকলেই দেখলে চিনতে পারবেন, উনি আমাদের একসঙ্গে এক ফ্রেমে বসে আছি। আর ডিআরএল নার্সিংয়ের একটা যে আমাদের যে কর্ণধর বা তাদের একটা ভারতবর্ষের না পুরো ইতিহাসের পাতায় লেখা থাকবে, তার পুরো ফ্যামিলি ডাক্তার এবং সাধারণ মানুষের জন্য অনেক একটা বেটার, মানে আমরা পিছিয়ে পড়া যারা মানুষ সঠিক চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্তে আমরা যোগাযোগ পাচ্ছি না, কিন্তু আমাদের ডিআরএল নার্সিংয়ে সমস্ত যে যারা ওনার রয়েছেন তাদের ছেলে মেয়ে সকলেই ডাক্তার স্পেশালিটি। আরেকজন আমাদের রয়েছেন ওনারের যে মালিক রয়েছেন তার ছেলে। তো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের নার্সিংয়ে আসতে পেরেছি, সাধারণ মানুষকে একটা বার্তা দিতে পারছি। তো ডিআরএল নার্সিংয়ে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির নামে যে কোনো পেশেন্ট আসবে, আমরা আমাদের ডাক্তারবাবু নওয়াজ শরীফ অর্থোপেডিক উনিও বলেছেন শোভা মহিলা মঙ্গল সমিতির নাম বললে আমরা যথেষ্ট তার সেবা দেওয়ার চেষ্টা করব। আর ডিআরএল নার্সিংয়ে আমি একটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের যারা মালদা জেলার যে মহিলা রয়েছেন বা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন, মার্কেটিংয়ে যারা কাজ করছেন, আজকে থেকে ডিআরএল নার্সিংয়ের প্রচার করবেন। এখানে অল্প খরচের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন যে অপারেশনগুলো এখানে পাওয়া যায়। এখনও আমরা অজানা ছিলাম যে ডিআরএল কি বাস্তবিক কাজে হয়, কে হয়। হ্যাঁ, আর আরেকটা ইন্স্যুরেন্স কেসগুলো রয়েছে, তো সেটা আমরা ওনার কাছে সংক্ষেপে জানার চেষ্টা করবো। তো আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে যে আমাদের সব পরিচালনা বা ম্যানেজমেন্টরা এসছে বা আমি এসেছি পরিচালক, তো শোভা মহিলা মঙ্গল সমিতির জন্য এবং সাধারণ মানুষের জন্য আপনাদের নার্সিং থেকে কী কী সুবিধা পাওয়া যায়? আমাদের এখানে 100টা বেডের হসপিটাল, এটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। খুব আধুনিক আর উন্নতম ইনস্ট্রুমেন্টস, ওটি সেট আপ, বেড সব এখানে ব্যবস্থা সব করা আছে। তো ইনফেকশন কন্ট্রোলের দিক থেকে আমাদের মালদার মধ্যে ওয়ান অফ দ্য টপ হসপিটালস, এটা নট ওয়ান অফ দ্য টপ নর্থ বেঙ্গলে। আর এখানে আমাদের স্পেশালিস্ট থেকে সুপার স্পেশালিস্ট ডক্টরসরা অ্যাসোসিয়েটেড আছে। সব রকম ডিপার্টমেন্ট, অর্থোপেডিক, গাইনি, স্কিন, পেডিয়াট্রিক্স, মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সবই এখানে ব্যবস্থা আছে। মালদার লোকাল মালদা পাবলিকদের জন্য এটা করা হয়েছে, তাদেরকে আর মালদার বাইরে চিকিৎসা করতে যেতে হবে না। এখানে সব ব্যবস্থা আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি। তো আমরা যতটা চেষ্টা করব যে টপ কোয়ালিটি সার্ভিস এখানে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। আপনাদের সাহায্য দরকার। থ্যাংক ইউ। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে আমি ওনার আপনি ডিআরএল নার্সিংয়ের মানে কি মানে আপনাদের দায়িত্ব? এটা টোটালি আমরা হেলথ কেয়ার সার্ভিসেসের মধ্যেই আছি। তো এমার্জেন্সি থেকে শুরু করে সব রকম অপারেশনস, স্বাস্থ্যসাথী প্যাকেজ, ইন্স্যুরেন্স, কর্পোরেট টাইপস করা আছে। তো যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এখানে যে সার্জারিসগুলো স্বাস্থ্যসাথীতে হয় সেখানে সব রকম সার্জারিস করা সম্ভব। প্লাস নিউরো, ওটি, তারপর কার্ডিয়াক কেসেসগুলো আপনি এখানে আনতে পারেন। এমার্জেন্সি কেসেস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সব রকম কেসেস আমরা এখানে সার্ভিস দিই। আর আমাদের অলওয়েজ ফুল টাইম 24 আওয়ার্স ডক্টরস অ্যাভেলেবেল আছে, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছে, সার্জনস আছে। এই সার্ভিসেসগুলো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি যারা আসবে তাদের জন্য কি বার্তা দেবে? তাদের হচ্ছে যে আমাদের এখানে ডায়াগনস্টিক্স, ব্লাড টেস্ট, রেডিওলজির মধ্যে সিটি স্ক্যান, ইউএসজি, এক্স-রে সব ব্যবস্থা আছে। আর সবই টপ কোয়ালিটি ইনস্ট্রুমেন্টস আছে, মেশিনস আছে। তো যেই সমস্যা থেকে আসবে তাদেরকে এখানে সেই সার্ভিসেসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে। আর রিপোর্টের দিক থেকে রিপোর্ট প্লাস ওপিডিতে বা কনসালটেশনের দিক থেকে সব ব্যবস্থা এখানে দেওয়া আছে। তো তাদের দিক থেকে কোনো প্রবলেম হবে না। যখনই আসবে সার্ভিস যতটা তাড়াতাড়ি করা যায় আমরা সম্ভব দেওয়ার চেষ্টা করব। তো কোয়ালিটির দিক থেকে কোনো প্রবলেম হবে না, সার্ভিস স্মুথ থাকবে, একদম ইজিলি হবে। আর ডাক্তাররা অ্যাভেলেবেল অলওয়েজ থাকবে। আপনার নাম? আমার নাম ডক্টর সৌম্যজ্যোতি সরকার, ডিআরএল হসপিটালের ডিরেক্টর।
তো আমাদের যারা ভিডিও দেখছেন, আমাদের মহিলারা তো সবাই জানেন নওয়াজ শরীফ অর্থোপেডিক ডাক্তার নাম শুনে এসছেন। আর আমি বলে এসেছি, মিটিং প্রোগ্রামও বলেছি যে আমাদের মালদা জেলার গর্ব, আমাদের অনেক মহিলারা জানে। আমি মাঝে মাঝে যখনই মিটিং করি তো আমাদের নওয়াজ শরীফ ডাক্তারবাবুর নাম বলি। তো আজকে উনি এসছেন। তো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির যে 5,20,000 মহিলা রয়েছেন, তাদের জন্য আপনার চিকিৎসা থেকে কি বার্তা দেবেন? আচ্ছা, মহিলাদের অর্থোপেডিক রিলেটেড অনেক রকমই সমস্যা আমরা দেখে থাকি। কখন দেখে থাকি? তাদের একটা সার্টেন এজের পরে, যখন তাদের একটু বৃদ্ধার দিকে চলে যায়, মানে আফটার 45 কিংবা 50, তখন তাদের মাল্টিপল জয়েন্টস পেইন বা হাঁটু ব্যথা বাগেরা এগুলো স্টার্ট হয়। তো সেই সমস্ত জিনিস নিয়ে আমি ট্রিটমেন্ট করি। অনেক সময় অনেকের কোমরে ব্যথা, পোস্ট প্রেগনেন্সি ব্যথা থাকে, তারপরে রিলেটেড ইস্যু, হরমোনাল ইস্যুস অর রুমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা বলি, বাতের রোগ অনেকে সারা শরীরে হয়ে থাকে, সেই জয়েন্টস পেইনগুলোর জন্য আমি ট্রিটমেন্ট করে থাকি। তাছাড়া আমাদের সার্ভিসের ক্ষেত্রে নর্মাল ট্রমা, যেগুলো সমস্ত হাড় ভাঙা পেশেন্টস যেগুলো থাকে, সেগুলো অ্যাডভান্স অপারেশনের মধ্যে আমরা স্পাইন অপারেশন করি, অ্যাডভান্স অপারেশনের মধ্যে আমরা স্পোর্টস ইনজুরি করি, যেটা মাইক্রোস্কোপির সাহায্যে করা যায়, লিগামেন্টাল অপারেশন, শোল্ডার, নি, আবার কিছু আমরা রোবোটিক সার্জারিও করে থাকি। আমরা এখানে এখন পর্যন্ত রোবোটিক পারফর্ম করিনি, সেটাও আমরা করি। আর আমরা এখানে জয়েন্ট রিপ্লেসমেন্টও পারফর্ম করেছি এই ডিআরএল হসপিটালে, লাইক হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এই সমস্ত সার্জারিসগুলো আমরা একই ছাদের তলায় আপনাকে দিতে পারবো। আপনার টিম কিংবা আপনার কমিউনিটি থেকে যদি কেউ আসে, যদি কোনো নিডি পেশেন্ট থাকে যার দরকার আছে, তাদেরকে দরকার হলে আমি ফ্রিতে ট্রিটমেন্ট করতে রাজি আছি। আমাদের তাতে কোনো দ্বিধাবোধ নেই। আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট যে মহিলাগুলো দায়িত্ব আপনাকে অনেকেই চাই, ধরুন যে আমাদের শোভা মহিলা মাঝে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হলো, তো আপনি তাদের জন্য কি সময় দিবেন? আমি অবশ্যই সময় দেবো। আমি আগেও ফ্রি ক্যাম্প করেছি, যদি আপনারা অর্গানাইজ করেন আমি আমার সময় অবশ্যই আপনাদেরকে দেবো। ইটস এ সোশ্যাল ওয়ার্ক, উই নিড টু ডু ইট। তো আমরা অনেক সময় করে থাকি এবং করবো ইন ফিউচার। তো যারা ভিডিওটা দেখছেন, আল্লাহ তাআলার কাছে দু হাত ধরে দোয়া করবেন যে আমাদের মালদা জেলা সুজাপুরের গর্ব একজন ডাক্তার। আর আপনারা অনলাইন গুগলে সার্চ করলে বুঝতে পারবেন নওয়াজ শরীফ উনি কতটা আমাদের গর্বের বিষয়। আর আমাদের আরেকজন স্যার রয়েছেন গাইডেড ডিপার্টমেন্টে। স্যার, আপনার পরিচয়, আপনি আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে কি বার্তা দেবেন সাধারণ মানুষের পরিষেবার জন্য? আমি ডক্টর স্নেহাশিস সরকার, গাইনোকোলজিস্ট। অলরেডি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। তো আজকে এইখানে এসেছি। তো এই সভা সমিতি থেকে যেসব প্রচুর মহিলারা এখানে ইনকর্পোরেটেড আছেন, তো মহিলা সমিতির তো মেন তো গাইনোকোলজিস্টের তো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই সেক্ষেত্রে। তো পেশেন্টের ডেলিভারি মানে গর্ভাবস্থা, প্রেগনেন্সি চেকআপস থেকে শুরু করে নর্মাল ডেলিভারি, সিজার, এই প্রসঙ্গে একটা কথা বলি। অনেকে গ্রামে মহিলাদের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে নার্সিংহোমে গেলে উনি সিজার করে দেবে। আমি কিন্তু সেটার পক্ষপাতী নয়। মানে অনেকে আসে তারা সিজার করানোর জন্যই আসে। অনেক পেশেন্ট থাকে শহরে যারা লোকাল বাড়ি তারা সিজার করিয়ে নেয়, কিন্তু যারা গ্রামের পেশেন্ট থাকে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে চায়, আমরা কিন্তু সেই সব পেশেন্টকে অ্যাকসেপ্ট করি। নর্মাল ডেলিভারি আমি একদমই মানে সবসময় বলি, নর্মাল ডেলিভারি যারা চাইছে ওরা ভালো এবং তার জন্য একটা ভালো হসপিটাল সেট আপ লাগে। নর্মাল ডেলিভারি সিজার নিয়ে একটাই কথা বলবো, নর্মাল ডেলিভারি করানো অনেক বেশি কঠিন দেন সিজার। সিজার আপনি ডাক্তার গিয়ে করে চলে আসলো, নর্মাল ডেলিভারি করতে গেলে আপনার একটা ভালো হাসপাতালে কন্টিনিউয়াস ভর্তি থাকতে হবে, যেখানে সিস্টার স্টাফেরা আপনাকে কন্টিনিউয়াস দেখবে, যাতে কোনো প্রবলেম হলে এমার্জেন্সি ব্যবস্থা না হয়। যে নর্মাল ডেলিভারিকে প্রমোট আমি করতে চাই, মানে চাইও যে নর্মাল ডেলিভারি রেটটা বাড়ুক, কারণ পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ জুড়ে এখন সিজারিয়ান সেকশনের রেট বাড়ছে, যেটা কিন্তু বিদেশে এত সিজার হয় না। আপনি যদি আমেরিকা ইউরোপে যান ওখানে এত সিজার হয় না। তো এই জিনিসটা হচ্ছে না, পরিকাঠামো এবং আরও অনেক ফ্যাক্টরস আছে, আপনারা ভালোভাবেই জানেন, আমি খুব বেশি বলতে চাই না এগুলো নিয়ে। কিন্তু নর্মাল ডেলিভারি অবশ্যই আমি মোস্ট ওয়েলকাম। যা পেশেন্টরা ব্যথা উঠলে, জ্বর ভাঙলে অবশ্যই এনি টাইম এমার্জেন্সি আমাদের খোলা আছে, আপনি আসবেন, আমি আছি, দায়িত্ব নিয়ে ডেলিভারি করার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে বয়স্ক মহিলাদের অনেক ক্ষেত্রে টিউমার দেখা যায় বা কারো কারো ক্ষেত্রে বাচ্চা আসে না। তো বাচ্চা আসে না একটা আলাদা আসপেক্ট, বাচ্চা না আসার জন্য আলাদা রকম চিকিৎসা লাগে, অন্য জিনিসপত্র দেখতে হয় অনেক কিছু। আর থার্ড অপশন হচ্ছে যে মাইক্রো সার্জারি, বাচ্চাদের যে টিউমার বা অন্যান্য যেগুলো সমস্যা থাকে সেগুলো এখন তো পেট কেটে অপারেশন মোটামুটি উঠে গেছে। তো এই মালদাতে তাও হচ্ছে, কিন্তু আমি তো পার্সোনালি নিজে পেট কাটি না। এখন 3-4 কেজি যদি টিউমার আসে আলাদা কথা, আদারওয়াইজ কোনো অপারেশন আমি পেট কেটে করি না, এভরিথিং আই ডু বাই মাইক্রো সার্জারি। তো মাইক্রো সার্জারি আমি পার্সোনালি প্রমোট করি, তো অলওয়েজ আছি। আর যেটা মেন বলবো, স্বাস্থ্যসাথী কার্ড তো আছেই, বা স্বাস্থ্যসাথী কার্ডের কিছু প্রবলেম আছে স্পেশালি গাইনিতে, এটা খুলে বলে রাখি, এগুলো নিয়ে অনেক চক্র কাজ করে, আমি ওপেন ফোরামে বলতে চাই। সিজার বা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কোনো অ্যাপ্লাই হয় না, বোঝা গেল। সেকেন্ড হচ্ছে
বাচ্চাদের নিয়ে কোনো অপারেশন, যেটাকে জরায়ু অপারেশন বলে, সেটা করতে গেলে কিন্তু আপনার বয়স হতে হবে মিনিমাম 50 বছর। এবার আপনি 42 বছর বয়স নিয়ে আসলেন, আপনি তো বলছেন কার্ডে হয়, কেন করবেন না, কার্ডে কেন পয়সা বলছেন। আমি এটা বলে রাখি, কিছু গভর্নমেন্টের গাইডলাইন আছে, আপনাকে অনেকে ভুল বোঝাতে পারে, কিন্তু সঠিক কথা আপনার জানার অধিকার আছে। 50 বছর বয়সের নিচে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অপারেশন করা যায় না, তাহলে পয়সা দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে পয়সা দিয়ে বলে আমরা মাইক্রোসার্জারি প্রেফার করি। তো যাই হোক, এটাই বলার জন্য আছে। এছাড়া সমস্ত রকম মেডিক্লেম এবং ব্যাংকের যেগুলো ইন্স্যুরেন্স হয়, মানে কারোর বন্ধন ব্যাংকে ইন্স্যুরেন্স থাকে, কারোর হচ্ছে, আমি এইখানে জোর দিচ্ছি কি মেডিক্লেম আজকালকার দিনে সবার থাকা উচিত এবং সবাই করাবেন। বছরে 6000 টাকা কি বছরে 8000 টাকা দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স রাখাটা খুব দরকার। যখন অসুস্থ হবেন তখন বুঝবেন যে গুরুত্ব কতটা। তো মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স সবাই করাবেন গ্রামে গ্রামে, এবং মেডিক্লেমের অল টাইপের কেসেস আমরা এখানে করি সমস্ত বিভাগে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যদি আপনার যে বার্তাটা আমরা যদি শোভা মহিলা মানস থেকে যদি ফ্রি মেডিকেল ক্যাম্প করি, তো আপনাকে আশা করছি আমাদের মহিলাগুলো পাবে। না, অবশ্যই আছে, আমি আছি। তো ওনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন উনি দীর্ঘজীবী থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের আরেকজন ডাক্তারবাবু রয়েছেন আশ্বরিয়া পাল, চাইল্ড স্পেশালিটি। তো ওনাকেও কিছু বলার জন্য অনুরোধ করবো যে আপনি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যের ব্যাপারে কিছু। ধন্যবাদ। আমি নমস্কার, আমি ডক্টর ঐশ্বর্য পাল। আমি হয়তো নতুন মুখ মালদাতে, ঠিক আছে। আমি ডিআরএল হসপিটালের সাথে যুক্ত। আমি শিশু রোগ বিশেষজ্ঞ এবং নিওনাটোলজিস্ট, মানে নবজাতক শিশু বিশেষজ্ঞ। আমি মালদা মেডিকেল কলেজের সাথেও অ্যাটাচ আছি। যেটা মেনলি বলেন, আমাদের নবজাতক শিশুর ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়। ওরা তো অবলা জীব, শিশু, ওরা কিছু বলতে পারে না। সেক্ষেত্রে আমাদের যে প্যাটার্ন বা কিভাবে তারা অসুস্থ হচ্ছে বা হচ্ছে না, এটা অনেক সময় মা বাবাদের কোয়েশ্চেন থাকে। তারা অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু পারেন না, বড় মা দিদিমার কাছ থেকে শুনে ট্রিটমেন্ট করেন। কিন্তু এখন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের মান্থলি কিংবা কোনো জায়গায় যদি অসুবিধা বলে বোধ হয়, তাহলে নিশ্চিন্তে আমাদের কনসাল্ট করুন। আমি ডাক্তার হিসেবে বলছি না, আমাকে আপনারা ভাই হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে যেভাবে খুশি দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে হাসিমুখে পৌঁছে দিতে। হ্যাঁ, এবং ডিআরএল হাসপাতালের এখনকার যা ইনফ্রাস্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা নবজাতক শিশুদের ক্ষেত্রে যদি অসুস্থ নবজাতক শিশু হয়, যাদের এনআইসিইউ বা এসএনসিইউ লাগতে পারে, সেগুলো আমরা প্রোভাইড করতে সক্ষম হব। যথা ভেন্টিলেটর বা সিপ্যাপ, মানে শ্বাসকষ্টজনিত সমস্যা, বা জন্ডিস প্রচণ্ড হাই হয়ে গিয়ে মাথায় উঠে যাওয়ার যে সমস্যা, বা অন্যান্য যে ধরনের সেপসিস বা নবজাতক শিশুর ইনফেকশন, সেগুলো সমস্তই আমরা আগামী কিছুদিনের মধ্যে ট্রিটমেন্ট দিতে পারবো বলে আমাদের মনে হয়। এবং আপনাদের ক্ষেত্রে অসুস্থ রুগ্ন নবজাতক শিশু যারা সময়ের আগে জন্মে যায়, ধরুন 1500 গ্রাম, 1800 গ্রাম কিংবা 1000 গ্রামের কাছাকাছি যারা বাচ্চা, তাদেরকেও আমরা ওজন বাড়িয়ে হয়তো মা বাবার কাছে পৌঁছে দিতে সক্ষম হব। আমরা আমাদের দিক থেকে পুরোপুরি সে ব্যাপারে বদ্ধপরিকর। এবং শিশুদের ক্ষেত্রেও, মানে মোটামুটি আপনি ধরে রাখুন চাইল্ড যারা 12-14 বছর অবধি বয়সী বাচ্চাদের, সেক্ষেত্রেও যদি তারা গভীর পরিমাণে অসুস্থ থাকে, সেক্ষেত্রেও আপনারা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আইসিইউ সেটআপও আমরা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় যেটা মালদার ক্ষেত্রে অনেক সময় হয়, যে ক্রনিক যেগুলো রোগ, মানে ধরুন অনেক দিন ধরে সারছে না, সেই ধরনের যেগুলো জটিল প্রবলেম, বা ধরুন ছোট বাচ্চাদের বাতজনিত রোগ, হয়তো আপনারা নাম শুনেছেন বা শোনেননি, সেই ধরনের রোগগুলোর ক্ষেত্রেও আমরা ক্রিটিক্যালি মানে খুঁজে বার করে রোগের কারণটা অ্যাকচুয়ালি কেন সারছে না, সেই প্রপার ইনভেস্টিগেশন করিয়ে সেই কারণ নির্ণয় করে তার ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব, এবং হয়তো আমরা সুস্থ করতে সক্ষম হব, এইটাও আমরা আশা রাখছি। ঠিক আছে, তো আমি ডাক্তার ঐশ্বর্য পাল, ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। এবং আপনি আশেপাশের যারা বাড়ির শিশু আছেন বা আশেপাশে নবজাতক শিশু আপনারা দেখতে পাচ্ছেন, যদি মনে হয় যে কাউকে সারানো সম্ভব হচ্ছে না লোকাল ডাক্তার দেখিয়ে বা কোনো কিছু করে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করবো আপনাদের ব্যবসা করতে। অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে আমাদের সকলকে একটা বার্তা দিলেন। হ্যাঁ, যে আমরা এটা থেকে অনেক পিছিয়ে, এই যেমন গাইনি ডিপার্টমেন্টের থেকে পিছিয়ে, অর্থোপেডিক থেকে পিছিয়ে, আমরা বিভিন্ন কোথায় যাব, কোন জায়গায় যাব, সেই চিন্তার মধ্যে পড়ে থাকি এবং অনেক টাকা খরচ করে বসে থাকি, মানে সঠিক পরামর্শ মানে আমরা পাচ্ছি না। তো আমাদের শোভা মহিলা বাংলাদেশে সঠিক পরামর্শ, এবং অনেকজন চিন্তা করছিলেন ডিআরএল এর মতো নার্সিং যাবো, অনেক টাকা খরচ হতে পারে, এই বিভিন্ন রকম চিন্তা করে মানুষ। আমি মনে করি, আমি আসার পর যা দেখলাম, এখানে কোনো চিন্তা নেই। সাধারণ নার্সিংহোমের থেকেও মনে হয় যে সুবিধা ভালো আছে, সেটা আপনারা অজানা আছেন। কিছু কিছু সিস্টেমগুলো বোঝানোর ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, যেগুলো আমরা জানছি না। কিন্তু আমি জানছি